ইসলামপন্থীদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে বাংলাদেশের জামাত ইসলামীকে নিষিদ্ধ করে তারা কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ কৌশল করেছেন, আল্লাহর কৌশলে তারা পরাজিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা অতীতে কোন ফ্যাসিস্টের রক্ত চক্ষুকে ভয় পাই নাই। আমরা আগামীতে বাংলাদেশের এই সবুজ জমিনে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চক্রান্ত আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন ভাবে অতীতের ফ্যাসিস্ট রূপ ধারণ করে সাদাবাজি, দখলবাজি, সন্ত্রাস নতুন ব্র্যান্ডে নিয়ে আসতে চাচ্ছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। 18 কোটি মানুষ গত 17 বছরের অধিকার থেকে বঞ্চিত ছিল। 2000-এর উপরে, 30,000-এর উপরে, 2000 শহীদ, 30,000-এর উপরে আহত, রক্তের বিনিময়ে তারা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা ফিরিয়ে এনেছে, এই জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে এই স্বাধীনতার চেতনা কোন প্রকারে পুনর্জিত হতে দেব না। আমরা শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশে জামাত ইসলামী